হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাস এন্টারটেইনমেন্ট টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কথা বলবো শূন্য থেকে দেশের শীর্ষস্থানীয় বাস কোম্পানি হয়ে ওঠা এনা ট্রান্সপোর্টের কথা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজপথে উড়ন্ত গতিতে গাড়ি চালানোর সুনাম এবং দুর্নাম দুটোই আছে এনা ট্রান্সপোর্টের। এনা ট্রান্সপোর্টের যাত্রা শুরু হয়েছিল 1984 সালে। তাদের পথ চলা শুরু হয় মিরপুর টু গুলিস্তান রুটের মাধ্যমে মাত্র একটি বাস দিয়ে। কিন্তু বর্তমানে লোকাল রুট ছাড়িয়ে দেশের আন্তঃজেলা বাস চলাচলের অন্যতম শীর্ষ পরিবহন কোম্পানি হয়ে উঠেছে এনা ট্রান্সপোর্ট। কিন্তু অজানা কারণবশত 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত তাদের সার্ভিসটি একেবারেই বন্ধ ছিল। সবাই হয়তো ভেবেছিল তাদের যাত্রা এখানেই শেষ। কিন্তু 2008 সালে কোম্পানির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ আবারও সবাইকে তাক লাগিয়ে পরিবহন ব্যবসায় ফিরে আসে আরও বড় পরিসরে। সে বছর দেশসেরা বাস বডি বিল্ডার্স আফতাব অটোমোবাইলস থেকে 16 ইউনিট হিনোয়াকে 1J নন এসি বাস নিয়ে পুনরায় যাত্রা শুরু করেন খন্দকার এনায়েতুল্লাহ। 2013 সালে তারা প্রথমবারের মতো বহরে যুক্ত করে এসি বাস সার্ভিস। গত 10-12 বছরে তাদের ব্যবসা সম্প্রসারণ চোখে পড়ার মতো। 2013 সালের আগে তাদের ব্যবসা ছিল মূলত ঢাকা ময়মনসিংহ রুট কেন্দ্রিক। গত কয়েক বছরে তাদের ব্যবসা ছড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলোতে এবং জেলাগুলোতে। বর্তমানে তারা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বিয়ানীবাজার, ছাতক, ঢাকা, বরিশাল, কুয়াকাটা, ঢাকা, রংপুর, কুড়িগ্রাম, বুড়িমারি, ঢাকা, খুলনা, গোপালগঞ্জ ইত্যাদি রুটে বাস সার্ভিস দিয়ে চলেছে। সাধারণ চেয়ার কোচ থেকে এখন দেশের সর্বোচ্চ লাক্সারিয়াস বাস আছে তাদের বহরে। হুন্ডাই, স্কেনিয়ার মতো বিলাসবহুল বাসের দেখা মেলে এখন তাদের বহরে। বর্তমানে প্রতিদিনই ঢাকার মহাখালী, গাবতলী, সায়েদাবাদ থেকে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায় তাদের বাসগুলো। এনা পরিবহনকে দেশব্যাপী পরিচিত করানো খন্দকার এনায়েতুল্লাহর উত্থান ঘটে 90-এর দশকে। সে সময় তিনি প্রথমবারের মতো ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন। সেই সময় থেকে তাদের ব্যবসা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর থেকে লোকাল রুট থেকে আন্তঃজেলা রুটে নাম লেখা এনা ট্রান্সপোর্ট। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, যদিও তারা বারবার সংবাদ শিরোনামে ছিল সড়ক দুর্ঘটনার জন্য। সড়ক পথের উড়োজাহাজ বলা হতো একসময় এনা ট্রান্সপোর্টকে। কিন্তু বর্তমানে তারা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তাদের প্রত্যেকটি বাসের গতি নিয়ন্ত্রণের মাধ্যমে সকলের মন জয় করে সকলের প্রিয় অপারেটর হয়ে উঠেছে। তারপর থেকে এখন পর্যন্ত দেশের বাস কোম্পানির তালিকায় তাদের নাম রয়েছে সবার শীর্ষে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন।